আপনার পূর্বে যাদেরকে রাসূল হিসাবে প্রেরণ করেছিলাম তারা পুরুষ ছাড়া কিছু ছিল না। তাদের কাছে ওহী পাঠিয়েছিলাম। তোমরা মুমিনরা যদি না জানো তবে আহলে কিতাবদের কাছে জিজ্ঞাসা করো। তাদেরকে পাঠিয়েছিলাম উজ্জ্বল প্রমাণসহ এবং লিখিত কিতাবসহ, এবং আপনার কাছে উপদেশ নাজিল করেছি যাতে করে আপনি মানুষের কাছে স্পষ্ট করে দিতে পারেন যে তাদের প্রতি কি অবতীর্ণ হয়েছে এবং তারা চিন্তা ভাবনা করতে পারে। তারা কি নিরাপদ বোধ করছে যারা জঘন্য ষড়যন্ত্র করেছিল? আল্লাহ তাআলা তাদের সহ জমিন ধসিয়ে দিবেন না? অথবা এমন দিক থেকে আযাব আসবে যা তারা অনুভব করতে পারবে না? অথবা তাদের যাতায়াতের সময় তাদেরকে পাকড়াও করা হবে না? অতএব তারা আল্লাহকে অপারগ করে তুলতে পারবে না। অথবা তাদেরকে শঙ্কিত অবস্থায় ধরা হবে না? নিশ্চয়ই তোমাদের রব ক্ষমাশীল, দয়াবান। তারা কি দেখে না আল্লাহ তাআলা যে বস্তুগুলি সৃষ্টি করেছেন তার ছায়াগুলো ডানে বামে ঝুঁকে আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে, অথচ তারা বিনয়ী। আকাশের মাঝে যা কিছু আছে, পৃথিবীর মধ্যে যা কিছু বিচরণ করে, এবং ফেরেশতাগণ সবাই আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে এবং তারা অহংকার করে না। তারা তাদের উপরে তাদের রবকে ভয় করে এবং তিনি যা আদেশ করেন তারা তা পালন করে। এবং আল্লাহ তাআলা বলেন, তোমরা দুইজন উপাস্য সাব্যস্ত করিও না, নিশ্চয় আল্লাহ একমাত্র উপাস্য, অতএব তোমরা আমাকেই ভয় করো। আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ, নিরবিচ্ছিন্ন আনুগত্য তারই প্রাপ্য। তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে? তোমাদের কাছে যে নিয়ামতগুলি আছে সবই আল্লাহর পক্ষ হতে। অতঃপর তোমাদের উপর যখন কোনো বিপদ আসে তখন তোমরা আল্লাহর কাছেই পানাহ চাও। অতঃপর তিনি যখন তোমাদের থেকে বিপদ দূর করে দেন তখন তোমাদের মধ্য হতে একদল তাদের রবের সাথে অংশীদার সাব্যস্ত করে। অতঃপর আমার দেয়া নিয়ামতগুলি তারা অস্বীকার করে। অতএব তোমরা উপভোগ করো, অতি শীঘ্রই জানতে পারবে যে পরকালে তোমাদের জন্য কি আছে। আমি তাদেরকে যে জীবিকা দান করেছি তার একাংশ এমন মূর্তির জন্য ধার্য করে যারা কিছুই জানে না। আল্লাহর শপথ, তোমরা যে মিথ্যা রচনা করেছ এ সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তারা আল্লাহর জন্য কন্যা সাব্যস্ত করে। আল্লাহ উহা হতে পবিত্র এবং নিজদের জন্য সাব্যস্ত করে যা তাদের মন চায়। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ শোনানো হয় তখন তার চেহারা মলিন হয়ে যায়, দুঃখ এবং গোস্বায় মন ভরে ওঠে। তাকে যে অপমানজনক সংবাদ শোনানো হয়েছে তার গ্লানির জন্য সে তার সম্প্রদায়ের লোকজন হতে আত্মগোপন করে। তাকে কি অপমানজনকভাবে রেখে দেওয়া হবে না মাটিতে পুঁতে দেওয়া হবে? অতি নিকৃষ্ট তাদের সিদ্ধান্ত। যারা পরকালে বিশ্বাস করে না তারা নিকৃষ্ট গুণাবলীর অধিকারী, এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী। তিনি পরাক্রমশালী, কুশলী।